আসুন প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটি কেরাত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাতে মুস্তফা শ্রবণ করার পূর্বে নিয়ত করিনি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে মুস্তফা পাঠ করবে ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করে নিন আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে মুস্তফা শ্রবণ করবে। শুন আমরা দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জাহানের যে দিকে তাকাই দরদিয়ার তো কেহু নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া নবী আল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে রে বাসনা শুধু দেখবো মদিনা। আমারি মনে বাসনা আল্লাহ, আমারি মনে এ বাসনা। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে থা হৃদয় ব্যথা আল্লাহ, গিয়ে সে থা হৃদয় ব্যথা। দেখাবো আমি তারে আমারি মনে না আল্লাহ, আমারি মনে এই বাসনা। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে।
চোখে হৃধারায় বইবে নদী আল্লাহ চোখে হৃধারায় বইবে নদী হয়তো বীর হবারে আমারি মনে এই বাসনা আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা ইয়া আল্লাহ খোঁজে ডাকো না আমি দেখব কাবা ইয়া আল্লাহ খোঁজে ডাকো না আমি দেখব কাবা কাবা রো কাবা সোনা রে রোজা আল্লাহ কাবা রো কাবা সোনা রে রোজা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে বাসনা ইয়া আল্লাহ দয়া করেছ আরো দয়ার ভিখারিয়া আল্লাহ দয়া করেছ আরো দয়ার ভিখারি ইমান ক্ষমা দৌলতের সাথে আল্লাহ ইমান ক্ষমা দৌলতের সাথে মৃত্যু দিও প্রিয় মদিনা আমারি মনে এই বাসনা আল্লাহ মনে রে বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদার চ্যানেলের দর্শক শ্রোতা ভালো ভালো নিয়ে সহকারে বয়ান শ্রবণ করি সাল্লু আলাল হাবিব দুরূদ শরীফ ফজিলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা ফুলসিলাতের নূর হবে যে ব্যক্তি শুক্রবার আমার পর 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে সাল্লু আলাল হাবিব কবরের প্রথম রাত মহান তাবেঈ হযরত সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার ঘরের দরজায় উপবিষ্ট ছিলেন এমন সময় সেখান দিয়ে একটি জানাজা অতিক্রম করল তিনি রহমতুল্লাহ আলাইহি উঠলেন আর জানাজায় পিছে পিছে যেতে লাগলেন জানাজার নিচে এক মাদানী মুন্নিক অজর নয়নে কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে যাচ্ছিল সে বলছিল হে আব্বাজান আজ আমার পর এই সময় এসেছে যা পূর্বে কখনো আসেনি হযরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন এই বেতবরা আওয়াজ শুনলেন তখন চোখ অশ্রুসিক্ত অন্তর বিগলিত হয়ে গেল মোমবারা হাত সেই দুশিরগ্রস্ত এতিম মেয়ের মাথায় বুলিয়ে দিলেন আর বললেন কন্যা তোমার উপর নয় বরং তোমার মরহুম পিতার উপরে এই সময় এসেছে যা আজকে পূর্বে আর কখনো আসেনি পরদিন তিনি রহমতুল্লাহ আলাইহি এই মাদানী মুন্নিকে দেখলেন যে কাঁদতে কাঁদতে কবরস্থানের দিকে যাচ্ছে হযরত সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শিক্ষা অর্জনের জন্য তার মাদানী মুন্নি এই মেয়ের পিছে পিছে গেলেন কবরস্থানে
পৌঁছে মাদানী মুন্নি এই কন্যা তার পিতার কবরে জড়িয়ে ধরলেন। হযরত সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ একটি ঝুপে পিছনে লুকিয়ে গেলেন। মাদানী মুন্নি এই কন্যা তার গাল মাটির উপর রেখে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আব্বাজান, আপনি অন্ধকার প্রদীপ কামি ছাড়া কবরে প্রথম রাত কিভাবে অতিবাহিত করেছেন? হে আব্বাজান, কাল রাতে তো আমি আপনার জন্য প্রদীপ জ্বালিয়েছিলাম, আজ রাতে কবরে প্রদীপ কে জ্বালিয়ে দিবে? হে আব্বাজান, কাল রাতে ঘরে আমি আপনার জন্য বিছানা বিছিয়েছিলাম, আজ রাতে কবরে বিছানা কে বিছিয়ে দিবে? হে আব্বাজান, কাল রাতে ঘরে আমি আপনার হাত পা টিপে দিয়েছিলাম, আজ রাতে কবরে হাত পা কে টিপে দিবে? হে আব্বাজান, কাল রাতে ঘরে আমি আপনাকে পানি পান করিয়েছিলাম, আজ রাতে কবরে যখন পিপাসা লাগবে আর আপনি পানি চাইবেন তখন পানি কে নিয়ে আসবে? হে আব্বাজান, কাল রাতে আপনার শরীরে চাদর আমি ডেকে দিয়েছিলাম, আজ রাতে কে ডেকে দিবে? হে আব্বাজান, কাল রাতে ঘরে আপনার চেহারার গাম আমি মুছে দিয়েছিলাম, আজ রাতে কবরে কে গাম মুছে দিবে? হে আব্বাজান, কাল রাত পর্যন্ত তো আপনি যখনই আমাকে ডেকেছেন আমি চলে এসেছি, আজ রাতে কবরে আপনি কাকে ডাকবেন আর ডাক শুনে কে আসবে? হে আব্বাজান, কাল রাতে যখন আপনার ক্ষুধা লেগেছিল তখন আমিও আপনার জন্য খাবার এনে দিয়েছিলাম, আজ রাতে যখন কবরে ক্ষুধা লাগবে তখন খাবার কে এনে দিবে? হে আব্বাজান, কাল রাত পর্যন্ত আমি আপনার জন্য বিভিন্ন ধরনের খাবার রান্না করেছি, আজ কবরের প্রথম রাতে কে রান্না করবে? হযরত সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা সুখে ভরপুর ও দুঃখী মাদানী মুন্নির এই কান্নার আবেগময় কথা শুনে কেঁদে দিলেন এবং কাছে এসে বললেন, হে কন্যা, এভাবে নয়, বরং এভাবে বলো, হে আব্বাজান, দাফন করার সময় আপনার চেহারার ক্যাবলামুখী করে দেওয়া হয়েছিল, এখনই কি আপনার চেহারা এই অবস্থা আছে নাকি চেহারা অন্যদিকে ফিরিয়ে দেওয়া হয়েছে? হে আব্বাজান, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাফন পরিধান করে দাফন করা হয়েছিল, এখনই কি তা পরিষ্কার পরিচ্ছন্ন আছে? হে আব্বাজান, আপনাকে কবরে সুস্থ ও সবল শরীর সহকারে রাখা হয়েছে, এখনও কি আপনার শরীর নিরাপদ আছে নাকি তা পোকা মাকড় খেয়ে নিয়েছে? হে আব্বাজান, আলেমগণ বলেন, কবরের প্রথম রাতে বান্দাকে ইমানের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন কেউ উত্তর দিতে পারবে আর কেউ হতাশ থাকবে। আপনি কি সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন নাকি ব্যর্থ হয়েছেন? হে আব্বাজান, অনেক মৃতর কবর প্রশস্ত হয়ে যায় আর অনেকের কবর সংকীর্ণ হয়ে যায়, আপনার কবর কি সংকীর্ণ হয়েছে নাকি প্রশস্ত হয়ে? আব্বাজান, হে আব্বাজান, আলেমগণ বলেন, অনেক মৃতের কাফন জান্নাতি কাফনে, অনেকের কাফনকে জাহান্নামের আগুনের দাফন দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। আপনার কাফন কি আগুন দ্বারা পরিবর্তন করা হয়েছে নাকি জান্নাতি কাফন দ্বারা? হে আব্বাজান, আলেমগণ বলেন, কবর কাউকে এমনভাবে চাপ দেয় যেভাবে মা তার হারিয়ে যাওয়া সন্তানকে মমতায় বুকে জড়িয়ে ধরে, আর কাউকে রাগান্বিত হয়ে এমনভাবে উল্লঙ্ঘন করে যে তার হাড়গুলো ভেঙে চুরমার হয়ে একটি অপরটি ভিতরে ঢুকে যায়। তাই কবর আপনাকে মায়ের মতো নরমভাবে চাপ দিয়েছে নাকি হাড়গুলো ভেঙে চুরমার করে দিয়েছে? হে আব্বাজান, আলেমগণ বলে, মৃতকে যখন কবরে রাখা হয় তখন সে উভয় অবস্থায় অনুশোচনা করে। যদি সে নেককার বান্দা হয় তবে এই কারণে অনুশোচনা করে যে নেকি আরও বেশি করেনি কোনো, আর যদি গুনাহগার হয় তবে এই কারণে অনুশোচনা করে যে গুনাহ কেন করলো। তাই হে আব্বাজান, আপনি কি নেকি কম হওয়ার কারণে অনুশোচনা করেছেন নাকি গুনাহের কারণে? হে আব্বাজান, যখন আপনাকে ডাকতাম তখন আপনি আমাকে উত্তর দিতেন, আজ আমার কিরূপ দুর্ভাগ্য যে আজ কবরে শিয়ে দাঁড়িয়ে ডাকছি কিন্তু আমি আপনার উত্তরের আওয়াজ শুনছি না। হে আব্বাজান, আপনি তো আমার কাছ থেকে এমনভাবে পৃথক হয়ে গেছেন যে কিয়ামত পর্যন্ত হয়তো আর একত্রিত হতে পারবো না। হে দয়াময় আল্লাহ পাক, কিয়ামতের ময়দানে আমাকে আমার আব্বাজানের সাথে সাক্ষাৎ করা থেকে বিকৃত করো না।
হজরতে সৈয়দনা হাসান বশির রহমতুল্লাহ আলাই এর কথাগুলো শুনে সে মাদানী মুন্নি এক আরজ করলো, হে আমার সর্দার, আপনার উপদেশমূলক কথা আমাকে উদাসীনতার ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। অতঃপর সে কান্না করতে করতে হজরত সৈয়দনা হাসান বশির রহমতুল্লাহ এর সাথে ফিরে এলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। হে দুনিয়াবী জীবনে সন্তুষ্ট ব্যক্তিরা, তোমাদের সবাইকে একদিন না একদিন এই নির্জর কবরে গভীর গর্তে আসতেই হবে। মনে রেখো, এই কবর যা উপর থেকে একই রকম দেখায়, তবে এমন নয় যে এর ভিতরের অবস্থায় একই। জি হ্যাঁ, এই মাটির উপরে নিজ দাপনকৃত যদি কেউ নমাজি ছিল, রমজানুল মুবারকে রোজা পালনকারী ছিল, সম্পূর্ণ রমজানুল মুবারক মাস বা কমপক্ষে শেষ 10 দিনের ইতিকাফকারী ছিল, মাহে রমজানের আশিক ও রমজানকে সম্মান প্রদর্শনকারী ছিল, জাকাত ফরজ হওয়া অবস্থায় নিজের জাকাত সম্পূর্ণ আদায়কারী ছিল, হালাল রিজিক অন্বেষণকারী ছিল, সম্মানপূর্বক হালাল রিজিক পেয়ে সন্তুষ্টিকারী ছিল, কুরআন পাকের তেলাওয়াতকারী ছিল, তাহাজ্জুদ, ইশাক ও সাজ এবং আওয়াবিলের নামাজ আদায়কারী ছিল, বিনয় প্রদর্শনকারী ছিল, সংস্কৃতির অধিকারী ছিল, শরীয়ত অনুযায়ী এক মুষ্টি দাড়ি বৃদ্ধিকারী ছিল, পাগড়ি দ্বারা মাথা সাজিতকারী ছিল, সুন্নতের অনুসরণকারী ছিল, পিতা মাতার আদেশ মাননকারী ছিল, বান্দার হক আদায়কারী ছিল। আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় প্রশংসাকারী ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই পবিত্র আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরাম রহিমাহুমুল্লাহু সালাম এর প্রেমিক ছিল। তবে আর কবর উপর থেকে যে মাটির ছোট সব হিসাবে দেখা যাচ্ছে, হতে পারে আল্লাহ পাক ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া অনুগ্রহে এর ভিতরে অংশ দৃষ্টিসীমা পর্যন্ত সম্প্রসারিত হয়ে গেছে। কবরে জান্নাতের দিকে জানালা খুলে গেছে এবং এই প্রকাশ্য মাটির স্বরূপের নিচে জান্নাতে সুন্দর বাগান বিদ্যমান। অন্যদিকে এই মাটি স্তম্ভের নিচে দাপন হওয়া ব্যক্তি যদি বেনামাজি ছিল, রমজান মুবারকের রোজা জেনে শুনে ত্যাগকারী ছিল, রমজানুল মুবারকের রাতে গলিতে ক্রিকেট ইত্যাদি খেলার কারণে মুসলমান ইবাদত বা ঘুমে ব্যাঘাত সৃষ্টিকারী বা এরূপ খেলার দর্শক হয়ে তাদের উৎসাহ প্রদানকারী ছিল, জাকাত ফরজ হওয়ার ব্যবস্থায় আদায় করার ক্ষেত্রে কৃপণতায় অবলম্বনকারী ছিল, হারাম উপজারণকারী ছিল, সুদ ও ঘুষের লেনদেনকারী ছিল, মদ পানকারী ছিল, মদ ও জুয়ার আসর পরিচালনাকারী ছিল, শরীয়তের অনুমতি ব্যতীত মুসলমানের অন্তরে কষ্ট প্রদানকারী ছিল, মুসলমানদেরকে ভয় দেখিয়ে ও দমক দিয়ে চাঁদা আদায়কারী ছিল, চোর ছিল, ডাকাত ছিল, আমানত ভঙ্গকারী ছিল, অবৈধভাবে জমি দখলকারী ছিল, অসহায় কৃষকের সমস্ত হরণকারী ছিল, সিনেমা নাটকে দর্শক ও প্রদর্শনকারী ছিল, গান বাজনা শ্রবণকারী ছিল, গালিগালাজ, মিথ্যা, গীবত, চুগলখড়ি, অপবাদ, কুধারণা এবং অহংকারে অবদ্ধ ছিল, পিতা মাতার অবদ্ধ ছিল। তবে হতে পারে মাটি এই করতে জাহান্নামে জানালা খোলা হয়েছে, আগুনে স্ফুলিঙ্গ জ্বলছে, সাপ ও বিচ্ছু দাপনকৃতর শরীরে উপর ঝাঁপিয়ে পড়েছে এবং এমন চিৎকার চেঁচামেচি হচ্ছে যা আমরা শুনতে পারছি না। একদিন মরতে হবে, অবশেষে মৃত্যুই। হে আশিকানের রাসূল, এই কবরস্থানে নির্জর ভূমিকে দেখুন, গভীরভাবে চিন্তা করুন। আমরা কি জীবিত অবস্থায় কেউ কবরস্থানে একটি রাত একা অবস্থায় করতে পারবো? হয়তো কেউ সাহস করতে পারবে না। তবে যদি জীবিত অবস্থায় একা থাকতে ভয় করে, তবে মৃত্যুর পর যখন সকল বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের বন্ধন ছিন্ন হয়ে যাবে, অনুভূতি অটুট থাকবে, সব কিছু দেখবে ও শুনবে, কিন্তু নড়াচড়া ও বলতে পারবে না। এরূপ হৃদয় বিদারক অবস্থায় অন্ধকার কবরে
একাকী সে কিভাবে থাকবে? আফসোস আমাদের অবস্থা এরূপ যে যদি আরাম এসে পূর্ণ সুন্দর এয়ার কন্ডিশন গড়েও একাকী বন্দি করে রাখা হয় তবুও ভীত হয়ে যাব। প্রিয় ছোট্ট বন্ধুরা, বিশ্বাস করুন কবরস্থানে দাফনকৃতরা আজ আমাদেরকে এই অবস্থায় উপদেশ দিচ্ছে। উদাসীন মানব, মনে রেখো গতকাল আমিও সেখানে অর্থাৎ দুনিয়ার ছিলাম, আজ যেখানে আজ তোমরা রয়েছ এবং আগামীকাল তোমরাও এখানে অর্থাৎ কবরে এসে পৌঁছাবে যেখানে আজ আমরা আছি। নিশ্চয় যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর যে জীবনের পুল করিয়েছে তাকে অবশ্যই মৃত্যুর কাঁটা আঘাত করেছে। যে আনন্দের ভান্ডার পেয়েছে সে মৃত্যুর বেদনা পাবে। সাল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত যা শ্রবণ করেছি তার উপর আমল করার চেষ্টা করব। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব। আসুন প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মদিনা শরীফকে ধ্যান করে করে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিই। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله، حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم، إلا الله 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 إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، اذكروا الله 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 الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، الله 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 الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আবার মদিনা শরীফকে ধ্যান করে করে কাজে ধরছি। الصلاة والسلام عليك يا رسول الله وعلى
عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ছোট্ট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন দুয়ার মধ্যে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মওলায়ে করিম, হে আল্লাহ, আমরা গুনাহগার, বদকার, সিয়াকার, আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ মালিক মওলা, আমরা যতগুলো আমল, আমরা যত বয়ান শ্রবণ করেছি তা আমল করার তৌফিক দাও, এবং আমরা যত দরুদ শরীফ পাঠ করেছি সেগুলোর সওয়াব আমাদের মা বাবার কবরে কবরে পৌঁছিয়ে দাও। ইয়া মালিক মওলা, হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। একবার হলেও হজ্জে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও। ইয়া মালিক, আমরা গুনাহগার এবং আমাদেরকে সব গুনাহ থেকে বিরত রাখো এবং দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করো। অসুস্থ হলে আমাদের সুস্থতা আজিলা দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम का सलावतुल्लाह का ज़मीने तुम्हारा जो तो अरोशे तुम्हारा जो तो जमीने तुम्हारा जो तो अरोशे तुम्हारा जो तो है शाहीन शाह ज़माना मदनी मदीने वाले या नबी सलाम अलैका, सलाम अलैका या हबीब सलाम अलैका, सलावत अर्श का कबा मदीना, पैशो का कबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना या नबी सलाम का, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, मुस्तफ़ा जाने रहमत फैला, शम्अ बज मैं हिदायत फैला, खुसला गौ से आज़म इमाम तो का बन्नों का गौ से मतो का बन्नों का जलवाए शान कुदरत फैला, खुसला मुस्तफ़ा जाने रहमत फैला, खुसलाम शम्अ बज मैं हिदायत फैला, खुसला फैजो से जिनके ना कोना माज़ीबाने, फैजो से जिनके ला कोई इमाम साजे, उस आमीर अहले सुन्नत फैला, खुसलाम मुस्तफ़ा जाने रहमत फैला, खुसलाम शम्अ बज मैं हिदायत फैला, खुसलाम
আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মজলিস শেষে দোয়া আমরা পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।